नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी सम्पूर्ण नतून आरेकटा माछेर रेसिपि शेयर करछि। एर जोन्नो देखुन प्रथमेई आमी माछटाके नुन ओ हलुद दिये मेखे निচ্ছি। अन्यदिके एकटा पेस्ट बानिये नेब। तार जोन्नो आमी एकटा पेंयाज छोटो छोटो करे केटे निয়েছি। आजकेर এই রান্নায় আদা রসুনটা পড়বে না, তাই পেঁয়াজটাকে আমরা মিহি করে পেস্ট বানিয়ে নেব। আরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় বড় চামচের 3 চামচ সাদা তেল। এখন একে একে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো দেখুন খুবই হালকা করে ভেজে নিয়েছি, লাল করে ভাজা যাবে না। এখন একই তেলের মধ্যে 3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি, 5টা এলাচ, 5টা লবঙ্গ দিয়ে দিলাম। এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজ বাটাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নেব। অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিং বোলের মধ্যে 10 থেকে 11টা কাজু বাদাম, সামান্য জল এবং বড় চামচের 1 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবারে পেঁয়াজটা কষানো হয়ে এলেই যে পেস্টটা বানালাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এখন খুব সুন্দর করে মিশিয়ে নেব এবং গ্যাসের আঁচটা একদম লো করে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমরা এর মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো। এই মশলাগুলোকে আরো 1-2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। অন্যদিকে আরেকটা আমরা পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1টার অর্ধেক নারকেল। নারকেলটাকে কুড়িয়ে নিলাম। এখন আমরা মিহি করে পেস্ট বানানোর জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথেই দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখন ঢাকনাটা বন্ধ করে একদম মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। কড়াইয়ের মশলা কষানো হয়ে এলেই নারকেলটা দিয়ে দিলাম। এখন আঁচটা কমিয়ে রেখেই 1-2 মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে যেতে যেতে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলা কিন্তু বেশ সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন আমরা গ্রেভির জন্য প্রায় 1 গ্লাসের মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটাকে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে ফুটিয়ে নেব। তবে এখানে ফ্লেভারের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন এই গ্রেভিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে উঠলেই ভেজে রাখা মাছটা এর মধ্যে দিয়ে দেব এবং মাছের সাথে এই গ্রেভিটাকে আরো 5 থেকে 10 মিনিটের জন্য ফুটিয়ে নেব। গ্রেভি ফুটতে ফুটতেই দেখবেন অনেকটা গা মাখো মাখো হয়ে গাঢ় হয়ে এসেছে। তখন কিন্তু আমরা স্বাদ অনুযায়ী এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, তার সাথে গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ ঘি। ঘি দেবার পরে খুব বেশি আর ফোটানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের গ্রেভিটাও গাঢ় হয়ে এসেছে। তার সাথে সাথে সবকিছু কিন্তু বেশ সুন্দর ফ্লেভারটা মিশে গিয়েছে। একদম কমপ্লিট হয়ে গেল আজকের এই মাছের রেসিপি। আমি কিন্তু গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। তাহলে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। নমস্কার।